শামসুমন তো অনেক আগের থেকেই অভিনয় শুরু করেছে। মানে আমাদের শুরুর সময় থেকেই শামসুমন কাজ করা শুরু করেছে। তো সে যেরকম খুব ভালো অভিনেতা ছিলেন, ভালো আবৃত্তিকার ছিলেন, কিন্তু সবচেয়ে ভালো মানুষ ছিলেন। মানে সে সবার প্রিয় মানুষ ছিলেন। আমাদের ইন্ডাস্ট্রিতে এই সেক্টরে সবাই তাকে খুব ভালোবাসতো, স্নেহ করত, সম্মান করত এবং সবারই প্রিয় মানুষ ছিলেন। সেটা তো আজকে বুঝলেনই, তার জানাজায় হুট করে সংবাদ পাওয়ার পরে আজকে কত মানুষ এসছেন। এবং আমি শুধু বলব সে খুব ইন্ট্রোভার্ট ছিল। যদিও আমরা ভাবতাম যে সে খুব সবসময় হাসি খুশি মানুষকে হাসাতে পারত, জোকস বলতো। কিন্তু তার ভেতরে কী চলতো সেটা কিন্তু আমরা বুঝি নাই বা সে কখনো বুঝতে দেয়নি। তার পার্সোনালিটিটা ছিল অনেক অন্যরকম। সে কারুর কাছে, সে একজন অভিনেতা অনেক দিন ধরে কাজ করছে না, কিন্তু কাউকে, কোনো ডিরেক্টরকে বা কোনো প্রতিষ্ঠানকে বা কাউকে বলে নাই, ভাই আমার একটু অভিনয় সুযোগ দেন। সে এরকম মানুষ ছিল, অনেক বেশি চাপা স্বভাবের মানুষ ছিল। মানে কালকে যখন শুনলাম যে শামসুমন নাই, এটা এটা ২ দিন আগেই তার সাথে এখানে কথা হয়েছে, হাসছি আমরা। এখানে চ্যানেলটা আসলেই আমরা এরকম একটা জায়গায় এসে বসে আড্ডা মারি, গল্প করি, দাঁড়ায় দাঁড়িয়ে গল্প করি। হঠাৎ করে আমার মনে হলো এই শামসুমন সাথে কিছুক্ষণ আগেই তো কথা বলে আসলাম, কেউ হঠাৎ নাই। বাট দিস ইজ রিয়েলিটি। এখন মানে মানুষের মৃত্যু তো মানুষের হাতে না। সৃষ্টিকর্তা কখন কাকে ডাক দিবেন, কখন যেতে হবে। চলে গেল শামসুমন। কিন্তু আল্লাহর কাছে এটুকুই প্রার্থনা করি যে যেখানেই থাকুক ভালো থাকুক, ওর আত্মার শান্তি পায়।